বর্তমান মিডিয়া জগতে এই যে লায়লা মামুনের যে একটা ব্যাপার, এই ব্যাপারটা না বললেও মানে বলতেও চাই না, বাট বলতে হচ্ছে, যেহেতু কোশ্চেন করছেন বলি। এদেরকে নিয়ে আমরা কথা বলতে ইন্টারেস্টেড না, কারণ হচ্ছে তারা অনলাইন জগৎটাকে একদম আস্তে আস্তে নষ্ট করে ফেলতেছে। দুই দিন তারা একসাথে থাকে, দুই দিন একসাথে থাকে, তারপরে কি অনলাইনে এই সমস্যা সেই ওদের জন্য আমাদের মানে অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বাজে হয়ে গেছে এক কথায়। লিটারালি যদি বলতে পারেন আমরা এখন ফেসবুকে ঢোকা বন্ধ করে দিতে পারি, যদি পারি আর কি। এই যে কয়েকদিন পরে দেখি ওরা মারপিট করে, আবার কয়েকদিন পরে দেখি এখন মিলে গেছে। এটা আমি ছেলেকেও দোষ দিব, মেয়েকেও দোষ দিব, দুজনের উভয়ই দোষ। তুমি 18 বছরের ছেলে হয়ে কেন একটা 50 বছরের মেয়ের কাছে যাবা? আর তুমি বা 50 বছরের একজন বুড়ি হয়ে একটা 18 বছরের ছেলেকে তুমি নিজের ছেলের বয়সের ছেলেকে তুমি তোমার হাজবেন্ড বানাবে? হ্যাঁ, আর এক হাতে কোনো সময় তালি বাজে না, দুই হাতে বাজে। তো ওদের দুজনের হচ্ছে নিয়ত আছে, বা দুজনের একটা হচ্ছে মানে কি বলে আপনার যে যাই হোক যেটাই বলে, দুইজনের মতামত আছে দেখি আর কি অবস্থা। আর কি মনে কিছুতে আগে বাড়ি ওদের বিষয়ে আর কি বলবো, মানে পুরো অনলাইন প্ল্যাটফর্ম ওরা। ভালো দিক একটা বলবো, তুমি তোমার মাকে সুন্দর করে ছেড়ে দাও, তুমি ছেলে তোমার মতো থাকো, শেষ। আমি জাস্ট এটা বলবো। আপনি কি একটা জিনিস দেখতেছেন, মামুন চলে আসতে চাইতেছে, মামুন চলে আসেনি, ঠিক আছে? মামুন আবার তার কাছে কেন যাচ্ছে? কিছুদিন আগেও করে মারামারি হয়েছে, সেটার পরে কেন আবার তারা এক হইল? এটা এক হওয়ার কথা না, হ্যাঁ ঠিক আছে? এটা নিয়ে কিন্তু মামলা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আর ছেলে মানুষ বাড়ি মামলা, ও মেয়ে মানুষ না, তো মামলার কি বা ডর, আমি এটা মনে করি। তো তাহলে তোমার যদি মনে চায় না আমি ওর সাথে থাকবো না, তাহলে তুমি অ্যাটেন্ড করবে কেন, ওর সাথে থাকবে কেন? তুমি ওর থেকে স্কিপ করো, ওর কাছ থেকে সরে চলে আসো, বাস। ব্যাপারটা হচ্ছে কি ভাই, এই যে মেকআপ ইন্ডাস্ট্রি বলেন বা হচ্ছে আমাদের মিডিয়া যে জগৎটা বলেন, এখানে মানুষ সবভাবে ভাইরাল হতে চায়, সেটা হোক ভালো হইতে খারাপ হইতে। অনেকে দেখবেন খারাপ হইতে ভাইরাল হওয়ার জন্য ওমন একটা পার্সনকে নিয়ে চলে আসবে, ঠাস করে আইনা বসায় দিবে, তাকে ভাইরাল করে ফেলবে। কিন্তু এতটুকু চিন্তা করবে না তাকে দিয়ে আমি ভালোভাবে ভাইরাল হচ্ছি নাকি খারাপভাবে ভাইরাল হচ্ছি। ভাইরাল হওয়াটাই ইম্পর্টেন্ট মনে করে। বেসিক্যালি দেখতে হবে আমি কার সাথে চলছি বা কার সাথে আমার সাথে ম্যাচুইট আছে নাকি, এইটা দেখতে হবে। তো আসলে এই যে হুট করে বললাম, ওই যে আপনি যেরকম লায়লা মামুনের কথা বললেন, তো এটার সাথে এটা কোনোটাই ম্যাচুইট হয় না আমার কাছে মনে হয়, আমার পার্সোনালি। দুজন অনেক ডিফারেন্ট।